এক দেশে এক অহংকারী রাজা ছিলেন, যিনি নিজেকে খুব জ্ঞানী ভাবতেন। তার একজন উজির ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, জ্ঞানী এবং ধীরস্থির স্বভাবের। একদিন রাজা ফল কাটার সময় ভুলবশত ছুরিতে তার আঙুল কেটে ফেললেন। রক্ত বের হতে দেখে রাজা খুব অস্থির ও চিন্তিত হয়ে পড়লেন। তখন উজির তাকে সান্ত্বনা দিয়ে বললেন, জাহাপনা, চিন্তার কিছু নেই, এতে নিশ্চয়ই আল্লাহর কোনো হেকমত বা কল্যাণ লুকিয়ে আছে। এ কথা শুনে রাজার মেজাজ বিগড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, আমার আঙুল কেটে রক্ত বের হচ্ছে, আর তুমি বলছো এতে কল্যাণ আছে? প্রহরীরা, এখনই এই বেয়াদব উজিরকে জেলে ঢোকাও। উজিরকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তিনি বললেন, এতেও আমার জন্য কোনো কল্যাণ আছে। কিছুদিন পর রাজার আঙুল ঠিক হয়ে গেল, কিন্তু উজির তখনও জেলেই ছিলেন। একদিন রাজা একা শিকারে গিয়ে জঙ্গলের পথ হারিয়ে ফেললেন। তিনি ঘুরতে ঘুরতে এক বন্য জাতির এলাকায় ঢুকে পড়লেন। সেই বন্য লোকেরা রাজাকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার হুকুম দিল, একে বন্দি করে রাখো, আগামী শনিবার আমাদের দেবতার উদ্দেশ্যে একে বলি দেওয়া হবে। বলি দেওয়ার নির্ধারিত দিনে যখন রাজাকে বেদিতে নিয়ে যাওয়া হলো, তখন তাদের পুরোহিত রাজার আঙুলের দিকে তাকালো। সে দেখল রাজার আঙুলে কাটার দাগ আছে। পুরোহিত চিৎকার করে বলল, থামো, এই লোককে বলি দেওয়া যাবে না, কারণ এর শরীরে খুঁত দাগ আছে, আর খুঁতযুক্ত মানুষকে বলি দেওয়া আমাদের নিয়মে নেই। ফলে রাজাকে ছেড়ে দেওয়া হলো এবং তাকে নিরাপদে তার রাজ্যের সীমান্তে পৌঁছে দেওয়া হলো। রাজা প্রাসাদে ফিরে এসে সাথে সাথে উজিরকে জেল থেকে মুক্ত করার আদেশ দিলেন। তিনি উজিরকে বললেন, তুমি ঠিকই বলেছিলে, আমার আঙুল কাটার মধ্যে সত্যি আল্লাহর হিকমত ছিল। ওই কাটার দাগের কারণেই আজ আমার প্রাণ বেঁচে গেছে। কিন্তু রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার আঙুল কাটার উপকার তো বুঝলাম, কিন্তু তোমাকে যে আমি বিনা দোষে জেলে ঢোকালাম, এতে তোমার কি কল্যাণ হলো? উজির হেসে বললেন, জাহাপনা, আপনি যদি আমাকে জেলে না ঢোকাতেন, তবে আজ আমি আপনার সাথে ওই জঙ্গলে থাকতাম। আপনার শরীরে খুঁত থাকায় তারা আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার শরীরে তো কোনো খুঁত নেই, তাই তারা আপনার বদলে আমাকেই বলি দিয়ে দিত। জেলে থাকার কারণেই আজ আমারও প্রাণ বেঁচেছে। তখন দুজনেই এক বাক্যে স্বীকার করলেন, সত্যিই আল্লাহর প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। আমরা অনেক সময় তাৎক্ষণিক বিপদ দেখে হতাশ হই, কিন্তু আল্লাহ বান্দার ভালোর জন্যই প্রতিটি পরিস্থিতি তৈরি করেন। সবর করলে তার ফল পাওয়া যায়।